अनर्पितचरिं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नतोज्ज्वलरसं सभक्तिश्रियम् हरिसुन् पुरटसुन्दरदुतिकदम्बसन्दीपितः सदा हृदयकन्दरे स्फुरतु वशचिनन्दन राधा कृष्ण प्रणय विकृते ह्लादिशक्तिरस्मा देकात्मना वपि भुवि पुरा देहभेदौ गतौ तौ चैतन्याख्यं प्रकटमधुना तद्वयं चैकमाप्तं राधा भावदुतिसुबलितं नौमि कृष्णस्वरूपं श्रीराधया प्रणय महिमा कीदृशवानैवा सद्यो जनाद्भुतमधुरिमा कीदृशवा मदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभा तद्भावाढ्य समजनि सम शचिगर्भौ सिन्धौ हरिन्दु वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तवृंद। श्री चैतन्य महाप्रभुर जय हो। चैतन्य महाप्रभुर अभिन्न पार्षद नित्यानंद अद्वैत एवं अनंत कोटि पार्षदेर जय हो। श्रोताबृंद समस्त चैतन्य महाप्रभुर भक्तवृंदे जय हो। आजकेर 45तम चैतन्य सुधा माधुरी। तो आलोचना प्रसंग चैतन्य महाप्रभुर अवतारণের मूल प्रयोजन সেই উপলক্ষে আমাদের 45তম চৈতন্য সুধা মাধুরী এবং প্রথমেই गुरुपाद पद्म प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना कर। नमो ओं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी निति नामिने नमः आचार्य पादाय
নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। তো আলোচনা চৈতন্য অবতারের মূল প্রয়োজন, সেই উপলক্ষে কবিরাজ গোস্বামী বলছেন অসুর মারণ আনুষঙ্গ কর্ম, এই অসুর মারণ যে লাগি অবতার কহিছে মূল কারণ। এই জগতে ভগবানের আসার তিনটি কারণ, পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনার্থায়। ধর্ম সংস্থাপনা, অসুর বিনাশ এবং ভক্তদের রক্ষা, এই তিনটে হচ্ছে ভগবানের মূল কারণ। কিন্তু এখানে বলছেন এছাড়াও আরও অন্য কারণ রয়েছে। কি কি না, প্রেমরস নির্যাস করিতে আস্বাদন, রাগমার্গ ভক্তি লোকে করিতে প্রচারণ। ভগবান হচ্ছেন প্রেম পিপাসু, ভক্তদের প্রেম আস্বাদন করার জন্য ভক্ত ভগবানের প্রেম এবং জগৎকে এটা শেখানোর জন্য তিনি এসেছিলেন। কেননা তিনি হচ্ছেন রসিক শেখর কৃষ্ণ, পরম করুণ। এই দুই হেতু হইতে ইচ্ছার উদ্গম। ভগবান হচ্ছেন রসিক শেখর এবং তিনি হচ্ছেন পরম করুণ। ঐশ্বর্য জ্ঞানেতে সব জগৎ মিশ্রিত, সারা জগতের লোক ভগবানকে ঐশ্বর্য জ্ঞানে পূজা করে। ঐশ্বর্য জ্ঞানে কেউ না, আমি ভগবানের ভক্ত আর ভগবান হচ্ছেন ভগবান, কিন্তু এই রকম ভক্তিতে আমি খুব প্রীত হই না। ঐশ্বর্য শিথিল প্রেম নাহি মোর প্রীত। তো তুমি কিসে খুশি হও না, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরে করে শুদ্ধবোধ। কেউ যদি আমাকে নিজের পুত্র মনে করে সেবা করে, কেউ যদি আমার সখা, কেউ যদি আমার প্রাণপতি স্বামী মনে করে আমাকে সেবা করে, আপনাকে বড় মানে আমারে সময়হীন। সখারা কখনো কখনো ভগবানের কাঁধে উঠতেন সময়হীন, আর ভক্ত নিজেকে বড় মনে করবে যে ভগবান, যে কৃষ্ণ আমার পুত্র, খুব নটি, তাকে শাসন করা দরকার। এই ধরনের ভক্তি করলে আমি খুব খুশি হই। মাতা মরে পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞান করে লালন পালন। মাতা আমাকে পুত্রভাবে বন্ধন করেন এবং মনে করে বাচ্চাটা খুব দুষ্টু, একে শাসন করা লালন পালন করা কর্তব্য, এতে খুব ভগবান খুশি হন। সখা শুদ্ধ সখ্যে করে স্কন্ধে আরোহণ, তুমি কোন বড় লোক, তুমি আমি সম। কখনো কখনো খেলাধুলা করতে গিয়ে ভগবান কৃষ্ণ নিজেই হেরে যেতেন, তখন অন্য সখারা তার কাঁধে উঠতেন। হ্যাঁ, তুমি কোন বড়জন হে, খেলতে এসে সবাই সমান, হেরে গেছো বসো, তোমার কাঁধে চড়ব। এইরকম বললে আমি খুব খুশি হই। আরেকটা শ্লোক বলেছেন, প্রিয়া যদি মান করি করয়ে ভৎসন, বেদ শ্রুতে হইতে হরে সেই মোর মন। কখনো কোনো স্বামী স্ত্রীর ঝগড়া হয় না, স্ত্রী তখন গালাগালি করে স্বামীকে, তাই বলছেন গোপীরা যখন আমাকে গালাগালি করতো না, তো ব্রাহ্মণের বেদ পাঠের থেকেও আমার কানে ভালো সুরসুরি দিত, আমি খুব খুশি হতাম। সেই ধরনের ভক্তি, এই শুদ্ধ ভক্তি লইয়া করিমু অবতার, করিব বিবিধ অদ্ভুত বিভার। এই ধরনের শিক্ষা জগৎকে দেওয়ার জন্য আমি আসব। বৈকুণ্ঠাদে নাহি যে যে লীলার প্রকাশ, সেসব লীলা করিব যাতে মোর চমৎকার। বৈকুণ্ঠেও এই ধরনের লীলা নেই যা আমি এখানে জগতে প্রকাশ করব। তো সেই জন্যই ভগবান কৃষ্ণ এসেছিলেন, সেই ভাব নিয়ে চৈতন্যদেব আসবেন। তো আজকের আমাদের আলোচনা 176 শ্লোক থেকে গোপীরা, রাধারানী কিভাবে ভগবান কৃষ্ণের সেবা করতেন তারই আলোচনা প্রসঙ্গ
एवं मदर्थ जदित लोकवेद स्वानाम हिवो मज्य अनुवितत्यह बला मया परखं भजता तिरहितं मासो इतुम मारहत तत्प्रियम प्रिया। हे गोपीगण, आमार जन्य तोमरा लोकाचार वैदिक निर्देश एवं आत्मीय स्वजन परित्याग करेছো, ता सत्त्वेও आमार प्रति तोमादेर अनुराग बर्धित हबे बोले आमी तोमादेर दृष्टिर अगोचर हयेछिलाम। हे प्रियागण, आमी तोमादेर प्रिय साधने प्रवृत्त, आमार प्रति तोमारा असंतुष्ट हओ ना। भगवान कृष्णेर रासलीला थेके तिनी अंतर्हित हयेछिलेन, गोपीरा खुঁজেছিলেন, अवशेषे भगवान के পেয়েছিলেন। भगवान तखन এই প্রতিদান দিয়েছেন যে তোমরা যে আমার প্রতি ভালোবাসা বশত আত্মীয় স্বজন লোকাচার বৈদিক নির্দেশ সব পরিত্যাগ করেছে। মধ্যরাত্রে যখন ভগবান কৃষ্ণ বংশী বাদন করলেন তখন গোপীরা ছুটে যাচ্ছেন ঘর থেকে। তাদের পরিবারের লোকেরা বাধা দিয়েছিল, এত মধ্যরাত্রে ঘরের বউ কোথায় যাচ্ছে? সেই আত্মীয় স্বজনকে উপেক্ষা করে তোমরা এসেছো আমার কাছে। আর বৈদিক নির্দেশ, মেয়েরা সাধারণত একা কোথাও যায় না এবং মেয়েরা সাধারণত পর পুরুষের সঙ্গে মেশে না। তোমরা সেই সমস্ত উপেক্ষা করে আমার কাছে এসেছো। লোকাচার বৈদিক নির্দেশ আত্মীয় স্বজন পরিত্যাগ করেছে। তাহলে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তা গোপীরা বলছে, তাহলে তুমি আমাদের ছেড়ে পালিয়ে গেলে কেন? না, পালিয়ে গেছিলাম তোমাদের অনুরাগকে আরো বর্ধিত করার জন্য। যে যথা মাম প্রপদ্যন্তে তাম তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষা পার্থ সর্বস। যে যেভাবে আমার শরণাগত হয় আমি তাকে সেইভাবে প্রতিদান দিই। এই তত্ত্ব চৈতন্যদেবের এই যে তত্ত্ব আলোচনা হচ্ছে, একটু উন্নত বিচার দিয়ে বিচার করতে হবে। উন্নত বুদ্ধি দিয়ে বিচার না করে ধরতে পারবেন না। সাধারণ লোক ঠাকুর মন্দিরে যায়, একটু মোমবাতি ঘুরিয়ে দেয়, ধূপকাঠি গেল পূজা। আর এখানে আলোচনা হচ্ছে, ভগবান বলছেন আমার সঙ্গে যে সম্বন্ধ করে পূজা করবে, এই গোপাল তুমি আমার ছেলে, কৃষ্ণ তুমি আমার স্বামী, কৃষ্ণ তোমাকে আমি ভাই রূপে সখা রূপে ভজন করতে চাই, এই ধরনের ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন। অনেক উন্নত। আবার এটা আমরা সহজিয়া যেন না করি, কিন্তু গোপালকে কোলে নিয়ে ভাত গুঁজে দেবো মুখে, খা খা গোপাল, সকাল থেকে খাওনি, এটা আবার সহজিয়া হয়ে যাবে। কিন্তু সেজন্য যথাযথভাবে পড়ে অনুভব করে তবে ভগবানকে সেইভাবে সেবা করতে হবে। মা যশোদা যেভাবে গোপালের সেবা করেছিলেন, মা যশোদার কাছে গিয়ে ট্রেনিং নিতে হবে, তবে গোপালের সেবা করতে পারবে। তাৎপর্য, কৃষ্ণ কখনই গোপীদের কাছে অকৃতজ্ঞ ছিলেন না, কেননা ভগবদ গীতায় এই শ্লোকটিতে শ্রীকৃষ্ণ অর্জুনের কাছে ঘোষণা করেছেন তার প্রতি তার ভক্তদের অপ্রাকৃত প্রেমময়ী সেবায় মাত্রা অনুসারে তিনি তার প্রতিদান দেন। ভগবানকে যে যেরকম ভালোবাসেন ঠিক সেই রকম ভগবান তার প্রতিদান দেন। শ্লোকটাতে বলেছেন, যে যথা মাম প্রপদ্যন্তে, যে যথা তাম তথা, যে যতটুকু আমাকে ভালোবাসবে আমি ততটুকু তাকে ভালোবাসবো। ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, পরিবারের লোকেদের প্রতি যারা আমার যেরকম ভালোবাসে, যেরকম বাচ্চা ছেলে বাচ্চা মেয়ে বাড়িতে আছে, তার প্রতি যতটা ভালোবাসা, তার জন্য কি করে লোকে? তার জন্য যত্ন করে, তার খাবার দাবার পোশাক পরিচ্ছদ বিছানা সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঠিক সেই রকম আমার মন্দিরও
আমাকেও ততটা যত্ন করতে হবে, তবে তোমার প্রতি আমি কৃপা করব। মন্দির পরিষ্কার পরিচ্ছন্ন, মন্দিরে যে সমস্ত বাসন কোসন ঘণ্টা পাত্র কোষাকুষি সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ভগবান একদম মেপে মেপে বিজনেসম্যান লোকের মতো বলে, যে যথা তাম তথা। ইংরেজিতে বলে, তুমি যদি আমার কেয়ার নাও, যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। ইফ ইউ কেয়ার মি আই উইল কেয়ার ইউ। যদি আমার যত্ন নাও, আমি তোমার যত্ন নেব। তো তার প্রেমময়ী সেবার মাত্রা অনুসারে তিনি প্রতিদান দেন। শ্রীকৃষ্ণের কাছে নিয়ে আসে যে পথ, সকলে সেই পথ অনুসরণ করছে, কিন্তু সেই পথে প্রগতির বিভিন্ন স্তর রয়েছে। সেই প্রগতির মাত্রা অনুসারে ভগবানকে উপলব্ধি করা যায়। ভগবানকে সবাই উপলব্ধি করতে পারে না। ভগবান সামনে থাকলেও, মন্দিরে ভগবান থাকলেও সবাই উপলব্ধি করতে পারবে না। একটি পদ একটি, কিন্তু সেই পরম উদ্দেশ্য সাধনের মাত্রা অনুসারে উন্নতির বিভিন্ন ভিন্ন মাত্রা রয়েছে। তাই সেই পরম তত্ত্ব উপলব্ধির মাত্রা অনুসারে পরমেশ্বর ভগবানের উপলব্ধিতে পার্থক্য দেখা যায়। ব্রজগোপিকারা ভগবত গতির সর্বোচ্চ স্তর প্রাপ্ত হয়েছিলেন এবং চৈতন্য মহাপ্রভু সেই কথা প্রতিপন্ন করে দিয়েছেন যে ব্রজগোপিকারা যেভাবে ভগবানের আরাধনা করেছেন সেটি হচ্ছে সর্বোচ্চ আরাধনা। তার থেকে শ্রেষ্ঠ আরাধনা আর নেই। ব্রজ গোপীদের ভাবে ভগবানের সেবা করতে হবে। তো এখন ভক্ত যেভাবে ভগবানকে ভালোবাসে, ভগবানও ভক্তকে ততটা ভালোবাসে, যতটা ততটা। দোকানে যেরকম না, চাল কত করে না 40 টাকা করে। এখন আপনি যতটুকু টাকা দেবেন ততটুকু চাল পাবেন, ঠিক আছে? আমরা ভগবানকে কি দিই? একটা ধূপকাঠি মোমবাতি চড়াই, আর ভগবান কাছ থেকে আপনি কি পাবেন? আর কি ভগবানের কাছে আশা করেন? লোকে তো দেয় কম, বেশি আশা করে। বিজনেস আছে, হ্যাঁ, বা আমি পড়াশোনা করে চাকরি পাচ্ছি না, হে ঠাকুর যদি আমার চাকরিটা লেগে যায় তোমায় একটা কলার কাঁধি দেবো। কলার কাঁধি আর চাকরি সমান বললে হলো? তুমি কলার কাঁধি দিলে কলার কাঁধির দাম ফেরত পাবে, বেশি পাবে না। যে যথা তাং তথা, মানে মেপে মেপে একদম যতটুকু দেবে আমি ততটুকু প্রতিদান দেব। যে যথা তাং তথা। কিন্তু এই কথা সত্ত্বেও ভগবান বলছেন যে যতটুকু আমাকে দেবে আমি ততটুকু দেব, কিন্তু আমি এক জায়গায় হেরে গেছি। কোথায়? সে প্রতিজ্ঞা ভঙ্গ হইল গোপীর বচনে, তাহাতে প্রমাণ কৃষ্ণ শ্রীমুখ বচনে। গোপীদের কাছে আমি হেরে গেছিলাম। গোপীরা আমাকে যা দিয়েছেন আমি দিতে পারিনি। সে কথা কৃষ্ণ নিজে ভাগবতমে বলেছেন, ন পার এহম নিরবদ্ধ সংযুজাম সসাধু কৃত্যং বিবুধায়ুষা পিব জামা ভজন দুর্জয় গেহ শৃঙ্খলা সংবৃশ্চ তদ্পতিজাতু সাধুনা। হে গোপীগণ, আমার প্রতি তোমাদের নির্মল সেবার ঋণ আমি শোধ করতে পারিনি। তোমরা যতটাই আমাকে ভালোবেসেছ গৃহ শৃঙ্খল বাদ দিয়ে, কিন্তু ততটা আমি তোমাদের ন পারোয়েহম, আমি তোমাদের দিতে পারলাম না। তোমাদের নির্মল সেবার ঋণ আমি ব্রহ্মার আয়ুষ্কালের মধ্যেও পরিশোধ করতে পারবো না। আমার সঙ্গে তোমাদের যে সম্পর্ক তা সম্পূর্ণভাবে নিষ্কলুষ। তোমরা দুশ্ছেদ দিয়ে সংসার বন্ধন ছিন্ন করে আমার আরাধনা করেছ।
তাই তোমাদের মহিমান্বিত কার্যই তোমাদের প্রতিদান হোক। এই গৃহবন্ধন শৃঙ্খল ছেদন করা খুব কঠিন। আমরা বাড়িতে কত প্রকারই লাঞ্ছনা পাই। স্বামী হলে স্ত্রীর লাঞ্ছনা, সংসারের, পরিবারের, সমাজের, বা স্ত্রী হলে স্বামীর লাঞ্ছনা। এত কিছু পাওয়া সত্ত্বেও সংসার ছাড়ি না, না ঠিক আছে, কিন্তু তোমরা যে সংসার ছেড়ে আমার কাছে এসেছ তার প্রতিদান আমি দিতে পারলাম না। শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধে 32 অধ্যায় 22 নম্বর শ্লোকে উদ্ধৃত হয়েছে। বিরহ কাতুরা গোপীদের আকুল আবেদন শুনে তাদের কাছে ফিরে এসে শ্রীকৃষ্ণ এই কথা বলেছিলেন, তোমাদের আমার প্রতি যে ভালোবাসা তার প্রতিদান আমি দিতে পারলাম না, তবে তোমরা আমার সেবা করে সন্তুষ্ট থাকো, এটাই তোমাদের প্রতিদান, এর বেশি আমার দেওয়ার কিছুই নাই। তবে যে দেখিয়ে গোপীর নিজে দেহ প্রীত, সেও তো কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। কখনো কখনো দেখা যায় গোপীরা খুব সাজে, যেরকম আমাদের মহিলারা এখন সাজে না বিউটি পার্লারে গিয়ে, গোপীরা তার থেকে বেশি সাজতে। কিন্তু কার জন্য সাজতে? নিজের জন্য না, কৃষ্ণের জন্য। কৃষ্ণ দেখে খুশি হবেন। সেও কৃষ্ণের লাগি জানিহ নিশ্চিত। গোপীরা যে নিজেদের দেহের প্রতি, ব্রজগোপীদের যে প্রীতি দেখা যায়, সবাই নিজের দেহের প্রতি প্রীতি, ভালো করে সেজে গুজে থাকবো, কাপড় চোপড় পরবো, সেটা আমার সন্তুষ্ট বিধান জানে। কিন্তু গোপীদের ছিল, গোপীরা কৃষ্ণের জন্য করতেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ব্রজগোপিকারা যে নিঃস্বার্থ প্রেম প্রদর্শন করেছেন তার কোনো তুলনা নেই। তাই ব্রজগোপিকারা যে অত্যন্ত সুন্দরভাবে নিজেদের সজ্জিত করতেন, সেই বিষয়ে আমরা যেন কখনো না ভুলি। তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে কৃষ্ণ সুখ প্রাপ্ত হতেন। যিনি পূজারী, শুধু মন্দির পরিষ্কার থাকলে হবে না, পূজারীও একদম সেজে গুজে, সে মাতাজি হোক আর প্রভু হোক। প্রভু হলে ধুতি পরে, সুন্দর তিলক পরে, বা মাতাজি হলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে, তিলক পরে, হ্যাঁ একদম সেজে গুজে, যতটা সাজা গুজা যায়, হ্যাঁ ভগবানের সেবা করবে, ভগবান সন্তুষ্ট হবে। তারা যতদূর সম্ভব সুন্দর করে নিজেদের সাজাতেন, যাতে তাদের সৌন্দর্য দর্শন করে শ্রীকৃষ্ণের সুখ হয়। এছাড়া তাদের আর কোনো বাসনা ছিল না। তারা তাদের দেহ, মন, প্রাণ দিয়ে কেবল শ্রীকৃষ্ণের সুখ বিধানের জন্য নিজেদেরকে উৎসর্গ করেছে। তারা নিজেদের সুন্দর করে সাজাতেন, যাতে তাদের দেখে এবং স্পর্শ করে শ্রীকৃষ্ণ খুব সুখ প্রাপ্ত হতেন। সব কিছু সুখ, কৃষ্ণের সুখ হয়ে যেত। এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইহা সম্মুখ সাধন। এই দেহ কৃষ্ণ দিয়েছেন, মা বাবা দেয়নি কিন্তু। এর আগেও আমরা অনেকবার আলোচনা করেছি। এই বাড়িটা তৈরি হয়েছে ইট, সিমেন্ট, বালু, আর কি আছে, রড। তো বাড়ির মালিক কিনে দিয়েছেন, ইঞ্জিনিয়ার এসে আপনার মতো বাড়ি বানিয়েছেন। বাড়িটা কার? ইঞ্জিনিয়ারের না মালিকের? মালিক কিনে দিয়েছে মালিকের। ভগবান দাবি করছেন তোমার শরীর তৈরি হয়েছে 8টা উপাদান দিয়ে, ভূমি, অপ, অনল, বায়ু, খং, মনর, বুদ্ধি রে বচ। 8টা উপাদান এই শরীরে আছে। যেরকম বিল্ডিং তৈরি করতে গেলে উপাদান লাগে না, রড, সিমেন্ট, বালি, ঠিক এই শরীরটা তৈরি হয়েছে মাটি, জল, আকাশ, বায়ু, অগ্নি। এগুলো স্থূল, যেটা আমি আপনাকে দেখতে পাচ্ছি, আপনি আমাকে দেখছেন, এটা স্থূল শরীর। এর ভিতরে আরেকটা শরীর আছে যাকে বলে সূক্ষ্ম শরীর, মন, বুদ্ধি, অহংকার দিয়ে তৈরি। বলে এই সব 8টাই উপাদান
আমি তৈরি করেছি। এবারে উপাদানগুলো নিয়ে তোমার মায়ের গর্ভে মিক্সচার মেশিন, যেরকম ইঞ্জিনিয়ার মিক্সচার মেশিনে মাখায় না, তো মায়ের গর্ভে সব মাখানো হয়েছে এই 5টা উপাদানকে দিয়ে এক একটা শরীর দেওয়া হয়েছে। কেউ পুরুষ, কেউ স্ত্রী, কেউ মানুষ, কেউ পশু, কীট পতঙ্গ। তো উপাদান তো দিয়েছেন ভগবান। তাই গোপীরা বলছেন এই দেহ কইলে আমি কৃষ্ণ, এই দেহ কৃষ্ণ দিয়েছেন, কৃষ্ণকে সমর্পণ করেছি। এই দেহ তার ধন, এই শরীরটা কার ধন? তার ধন। আমরা আগে একবার আলোচনা করেছিলাম। এই শরীরের দাবি দেওয়া এমনি জগতে অনেক লোক করে, অনেক লোক এই শরীরের দাবি দেওয়া করে। যখন আমরা ছোট ছিলাম, বাবা মা দাবি দেওয়া করেছিল এই ছেলেটা আমার, শরীরটা কার? বাবা মায়ের। যখন একটু বড় হলাম, স্কুলে গেলাম, মা হাত ধরে ধরে স্কুলে নিয়ে যেত। স্কুলে আমি ঢুকে গেলাম, মা গেটের কাছে বসে থাকে। এই ছেলেটা কার? না স্কুলের, এটা স্কুলের ছাত্র, এই স্কুলের ছাত্র। তারপরে একটু বড় হলাম, চাকরি পেলাম, তখন যে কোম্পানিতে চাকরি করি যে তারা দাবি করে এটা আমাদের এমপ্লয়ি, এই শরীরটা তাদের। যে পার্টি করব সেই পার্টির লোক দাবি করবে এই লোকটা আমাদের, এই শরীরে দাবি করবে তারা। যখন মারা যাব ওদের পতাকা দিয়ে মুড়ে পুড়াবে। শরীরটা কার? কতজনের দাবি দেওয়া হলো? মা বাবা, স্কুল, তারপরে যদি আমি চাকরি করি সেখানকার লোক দাবি করবে এটা আমাদের লোক, আর পার্টির লোক 4 জন। তারা বিয়ে করলে কে দাবি করবে? বউ, এটা আমার, এটা আমার স্বামী। বাড়িতে মা থাকলেও মার কোনো দাম নেই। কিন্তু উদাহরণ দিচ্ছিলাম যে বাড়িতে মা আছেন, স্বামী স্ত্রী আছেন, চাকরি থেকে ফিরেছেন, স্বামী দেখছেন মা জ্বরে শুয়ে আছে, জ্বরে কাঁপছেন। বলছে মা তোমার কি হয়েছে? বলে জ্বর এসছে, তুই একটু ওষুধ এনে দে। তো ছেলেরা মায়ের ভক্ত, তো ব্যাগটা ফেলে দিয়ে দৌড়ে যাচ্ছে ওষুধ আনতে। স্ত্রী হাঁক দিচ্ছে, যাচ্ছ কোথায়? বলছে মার অসুখ, একটু ওষুধ আনতে যাচ্ছি। এই ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তুমিও জ্বরে পড়বে, সাবধান, যেও না। একটু চোখের ইশারা দেয়। শরীরের মালিক কে? স্ত্রী। তারপরে বাচ্চা ছেলে মেয়ে হবে, ছেলে মেয়ে দাবি করবে এটা আমার বাবা, ছেলে মেয়ে দাবি করবে এই শরীরের মালিক। এবার যদি আপনি অসুখ হয়ে হসপিটালে থাকেন, হসপিটালের লোক দাবি করবে এটা আমাদের পেশেন্ট। কতজন দাবি দেওয়া। লাস্টে অগ্নি বলবে আমি পুড়াবো, তোমরা কেউ দাবি দেওয়া না, আমি পুড়াবো। তো অনেকজন দাবি দেওয়া এই শরীরে। তো প্রশ্ন হচ্ছে ভগবান, এখানে গোপীরা বলছেন এই শরীরের দাবি দেওয়া হচ্ছেন ভগবান, কেন ভগবান দিয়েছেন আমাকে এই শরীরটা। তো ভগবান দিয়েছেন, তো তিনি দিয়েছেন তার সেবায় লাগাবো। আমাদের বাংলায় একটা কথা আছে না, গঙ্গা পূজা কিভাবে করতে হয় জানেন? গঙ্গা জল নিয়ে গঙ্গাকে অর্পণ করবে, গঙ্গা জলে গঙ্গা পূজা। ঠিক সেরকম ভগবানের দেওয়া শরীর দিয়ে ভগবানের পূজা করছে, অন্য কিছুই না। কেউ বলতে পারে না যে আমি এত ভগবানের পূজা করছি। দূর, ভগবান তোমাকে দিয়েছে, ভগবান পূজা করছে। লোকে এইসব তত্ত্ব বুঝে না। ভগবান আবার কে? মা আমাকে প্রথম এই সূর্যের আলো দেখিয়েছে। অনেক মাই আছে আলো দেখাতেই পারে না, বাচ্চা টাচ্চা হচ্ছেই না। ভগবান কাউকে দিলে নিতে পারে। সেজন্য বলছেন এই দেহ কইলু আমি কৃষ্ণে সমর্পণ, তার ধন তার ইহা সম্ভোগ সাধন। কৃষ্ণ দিয়েছেন, কৃষ্ণের সেবায় ব্যবহার করব। এ দেহ দর্শন স্পর্শে কৃষ্ণ সন্তোষণ, এই লাগি করে দেহের মার্জন ভূষণ। আমরা তো সেজে গুজে থাকি, ভালো কাপড় চোপড়, বিভিন্ন কসমেটিক্স ব্যবহার করে সেজে গুজে থাকি।
একটু সেলফি তুলবো, ফটো বাঁধিয়ে রাখবো, ঘরে দেখবেন নিজের ফটোই ভর্তি। কিন্তু গোপীরা বলছেন না, আমরা নিজেকে সাজাতাম কেন না কৃষ্ণ দেখে খুশি হতেন। কৃষ্ণ এই দেহকে স্পর্শ করতেন, এই দেহটা পবিত্র রাখতে হবে, যেন কোনো প্রকারের অপবিত্র বা গন্ধ যেন না থাকে। এই লাগি করে দেহের মার্জন ভূষণ। সেই জন্য গোপীরা তাদের দেহকে সুন্দর করে মার্জন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন এবং ভূষণে সাজাতেন, গয়না গাটি কাপড় চোপড় যে সুন্দর করে নিজেকে শৃঙ্গার করতেন। শ্লোক দেওয়া হয়েছে, নিজাঙ্গমপি যা গোপ্য মমেতি সমুপাসতে তাভ্য পরং মেন পার্থ নিগুড় প্রেম ভাজনম। হে অর্জুন, যে গোপীরা তাদের নিজেদের শরীর আমার ভোগ্য বলে যত্ন করে এবং সাজায়, সেই গোপিকাদের থেকে অধিক প্রিয় আমার কে হতে পারে? শরীরটা পুরো উৎসর্গ করেছিলেন আমার জন্য, সেই জন্য সেই গোপীরা হচ্ছেন আমার সব থেকে প্রিয়। আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, বুদ্ধির গোচর নহে যাহার প্রভাব। গোপী ভাবের আরেকটি অদ্ভুত স্বভাব হচ্ছে যার প্রভাব বুদ্ধির অগোচর। আরেকটা কথা এখানে প্রকাশ করা হবে, যেটা বোঝা অত্যন্ত কঠিন এবং অনেক বুদ্ধি দিয়ে বুঝতে হবে। আর এক অদ্ভুত গোপী ভাবের স্বভাব, আর একটা অদ্ভুত কথা এখানে আমি বলবো, বুদ্ধির গোচর নহে যার প্রভাব। এই বুদ্ধি দিয়ে বুঝা করাও যাবে না, যদি কৃষ্ণ কৃপা হয় তাহলে বুঝতে পারবো। গোপীগণ করে যাবে কৃষ্ণ দর্শন, সুখবাঞ্ছা নাহি সুখ হয় কোটি গুণ। গোপীরা যখন কৃষ্ণকে দর্শন করতেন তখন তারা অসীম সুখ অনুভব করতেন, যদিও সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই, তাদের নিজস্ব সুখ বাসনা নেই, কিন্তু কৃষ্ণকে দর্শন করে সুখী হতেন। গোপিকা দর্শনে কৃষ্ণের যে আনন্দ হয় তাহা হইতে কোটি গুণ গোপী আস্বাদয়। গোপীরা নিজেকে সাজাতেন কৃষ্ণ দেখে খুশি হবেন, কিন্তু কবিরাজ গোস্বামী বলছেন গোপিকাদের কৃষ্ণ দেখে যতটা আনন্দ পেত, গোপিকারা কৃষ্ণকে দেখে বেশি আনন্দ পেত। কৃষ্ণ গোপিকাদের দেখে যতটা আনন্দ পেত, কিন্তু গোপীরা কৃষ্ণকে দেখে কোটি গুণ আনন্দ পেত। গোপীদের অদ্ভুত চরিত্র সাধারণ মানুষের কল্পনারও অতীত। নিজেদের সুখ ভোগের কোনো বাসনা তাদের নেই, তবুও তাদের দর্শন করে শ্রীকৃষ্ণ যখন আনন্দ উপভোগ করতেন, তখন শ্রীকৃষ্ণ সেই আনন্দ দর্শন করে তারা কোটি কোটি গুণ সুখ আস্বাদন, যে কৃষ্ণ আমাকে দেখে খুব খুশি হয়েছেন, সে কৃষ্ণের মুখোজ্জ্বল দেখে গোপিকারা খুশি হতেন। তা সবার নাহি নিজ সুখ অনুরোধ, তথাপি বাড়য়ে সুখ পড়িল বিরোধ। তাদের নিজেদের সুখের জন্য গোপীদের কোনো রকম আকাঙ্ক্ষা নেই, কিন্তু তবুও তাদের সুখ বর্ধিত হয়, তার ফলে এক বিরোধের সৃষ্টি হয়। কে বেশি সুখ অনুভব করছে, গোপিকারা না কৃষ্ণ? এই বিরোধের একমাত্র দেখি সমাধান, গোপিকার সুখ কৃষ্ণ সুখে পর্যবসান। এই বিরোধের ফলে একটা সমাধান দেখা যায়, গোপিকাদের সুখ তাদের প্রিয় কৃষ্ণের সুখ পর্যবসিত হয়। গোপিকাদের এই অবস্থা তাদের কিং কর্তব্য বিমূঢ় করে তোলে, কেননা যদিও তারা তাদের নিজেদের সুখ চান না, তবুও অযাচিতভাবে সুখের অনুভূতি আসে। তাদের এই কিং কর্তব্য বিমূঢ়তার একমাত্র সমাধান হচ্ছে গোপিকাদের সুখ কৃষ্ণের সুখে পর্যবসিত হয়। গোপিকাদের সুখ দেখে কৃষ্ণ সুখী হতেন, কৃষ্ণের সুখ দেখে গোপিকারা সুখী হতেন। বৃন্দাবনের ভক্তরা তাই শ্রীমতী রাধারানী ও তার সহচরী গোপিকাদের সেবা করার চেষ্টা করেন।
কেউ যদি গোপিকাদের কৃপা লাভ করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা তার অত্যন্ত সহজসাধ্য হয়। কেননা গোপিকারা সুপারিশ করলে শ্রীকৃষ্ণ সেই ভক্তের সেবা গ্রহণ করেন। সেই জন্য আমরা রাধা কৃষ্ণ পূজা করি। আগে রাধা রানীর নাম নেই, গোপীদের নাম নেই, তাহলে গোপীদের সন্তুষ্ট হয়। যেরকম আমরা ভোগ লাগাই ভগবানকে, আমরা ভোগ লাগাই না, ভোগের প্লেট রেখে গুরুদেবের জন্য একটা আসন আর ভগবানের জন্য একটা আসন রাখি। তো আমি যা রান্না করেছি গুরুদেবকে দিই, গুরুদেব তার গুরুদেবকে দেন, তার গুরুদেবকে, এই করে গুরু পরম্পরার মাধ্যমে রাধারানীর হাতে পৌঁছায়। রাধারানী জানেন কৃষ্ণ কি খান, আর আমার এই ভাত ডাল সবজি বয়েল সবজি কেন খেতে যাবেন? কৃষ্ণ প্রতিদিন সুন্দর সুন্দর খাবার খান। কি খাবার খান তা আবার লিস্ট করেছেন ভক্তি বিনোদ ঠাকুর। সুকদাসা কাতি ভাজি, নালিতা কুষ্মাণ্ড, ডালি ডালনা দুগ্ধ তুম্বি দধি মোচা ঘন্ট, সব লিস্ট করা আছে। আর অম্ল দ্বাদশ প্রকার, চাটনি আছে 12 রকম চাটনি খান। কৃষ্ণ আচার আর চাটনি খেতে খুব পছন্দ করতেন। আর আমাদের লোকেরা তো চাটনি খাই না, খুব রেয়ার চাটনি। চাটনি মানে চেটে চেটে খাওয়া, তাকে বলে চাটনি। 12 রকমের যদি চাটনি হয়, অন্যান্য পদ কত ছিল। আর আমি তো দেখছি একটা ভাত ডাল সবজি, ওটা কৃষ্ণ খেয়ে রুচি হয় না গে। হ্যাঁ, সেই জন্য কৃষ্ণ রাধারানী জানেন কৃষ্ণ কি খান, তাই পদে বলা হয়েছে রাধিকার পক্কয়ন্ন বিবিধ ব্যঞ্জন, আছে না গানে? পরম আনন্দে কৃষ্ণ করে ন ভজন। কার হাতে খান? রাধিকার হাতে। তাই এখানে বলছেন গোপিকাদের মাধ্যমে ভগবানের সেবা করতে হবে। কেউ যদি গোপিকাদের কৃপা লাভ করেন তাহলে শ্রীকৃষ্ণের কৃপা লাভ করা অত্যন্ত সহজ হয়। কেননা গোপিকারা সুপারিশ করলে শ্রীকৃষ্ণ সেই ভক্তের সেবা গ্রহণ করেন। হয় না, আমি ধরো সরকারি কিছু কাজ আদায় করব, আমার কি বলে আমাদের আছে না আয়ুষ্মান, আমার একটা বাড়ি লাগবে, সরকার তো গরিব লোকেদের বাড়ি বানিয়ে দিচ্ছে, কিন্তু আপনি সরকারকে আবেদন করলে পাবেন না, কিন্তু সুপারিশ লাগবে। সেই পার্টির লোক, অফিসার, সেক্রেটারি, তার মাধ্যমে গেলে আপনার কাজটা হয়ে গেল। সেরকম ভগবানের কাছে পৌঁছাতে গেলেও রাধারানী গোপীদের মাধ্যমে যেতে হবে। গোপী ভর্তু পদ কমল দাস 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 দাসানু দাস। বা আমাদের আরেকটা গান আছে না, বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়। আমার হয়ে যদি কোনো বৈষ্ণব বা গোপী সে যদি আবেদন করে কৃষ্ণের কাছে, কৃষ্ণ শুনবেন। তো সেটাই প্রভুপাদ বলছেন। শ্রী চৈতন্য মহাপ্রভু তাই শ্রীকৃষ্ণের পরিবর্তে গোপিকাদের প্রীতিবিধান সাধন করতে চেয়েছিলেন, কিন্তু তার চারপাশের অনেক মানুষই তাকে ভুল বুঝেছিলেন। সেই জন্য চৈতন্য মহাপ্রভু গৃহস্থ আশ্রম পরিত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছিলেন। গোপিকা দর্শনে কৃষ্ণের বাড়ে প্রফুল্লতা, সে মাধুর্য বাড়ে চার নাহিক মম সমতা। গোপীদের দর্শন করে শ্রীকৃষ্ণের আনন্দ বর্ধিত হচ্ছিল, আর সেই সঙ্গে তার অতুলনীয় মাধুর্য বর্ধিত হচ্ছিল। আমার দর্শনে কৃষ্ণ পাইল এত সুখ, সেই সুখে গোপীগণের প্রফুল্ল অঙ্গমুখ। গোপিকারা যখন কৃষ্ণের সামনে আসতেন সেজে গুজে, গোপিকাদের দর্শন করে কৃষ্ণ খুব খুশি হতেন, আর গোপিকা কৃষ্ণকে দেখে খুশি হতেন। কেননা আমার সাজগোজ দেখে কৃষ্ণ খুশি হয়েছেন, আর কৃষ্ণকে দেখে গোপিকারা খুশি হতেন। গোপী শোভা দেখি কৃষ্ণের শোভা বাড়ে যত, কৃষ্ণ শোভা দেখি গোপীর শোভা বাড়ে তত। কৃষ্ণের শোভা, গোপীদের শোভা দেখে কৃষ্ণের শোভা বর্ধিত হতো, আর কৃষ্ণের শোভা দেখে গোপীদের সেবা বর্ধিত। এই মতো পরস্পর পরে হুড়াহুড়ি, পরস্পর বাড়ে কেহ মুখ নাহি মুড়ি। তাই দুজনের দিকে
অপলক নয়নে একে অপরের মাধুর্যতা আস্বাদন করতেন, হুড়াহুড়ি কে কতটা খুশি। কৃষ্ণকে দেখে গোপীকেরা খুশি, গোপীদের দেখে কৃষ্ণ খুশি। এর আলোচনা আরও চলবে আগামী বৃহস্পতিবার, পরবর্তী আলোচনা শুনবেন। কয়েকটা প্রশ্ন আছে, প্রশ্ন নেওয়ার আগে ভাগবতম প্রচারের স্কোর ঘোষণা। জয়ানন্দ রুক্মিণী দেবী দাসী গুরুমাসের জন্য 5টা ভাগবতম দান করেছেন। এবং গতকালকে আমাদের এই জায়গাটার কি নাম যেন, খালনা না, আমতা থেকে আমাদের এক প্রভু কি নাম ভাগবত দান করেছেন, অমরেন্দ্রনাথ বক্সি প্রভু গুরুমাজকে একটা ভাগবত দান করেছেন। সুধীর সুন্দর দাস মালয়েশিয়া থেকে একটা ভাগবতম দান করেছেন। এবং হারজিৎ কাউর একটি গীতা দিয়েছেন। প্রেম ভক্তিলতা দেবী দাসী 6টা গীতা দান করেছেন। তো যারা যারা ভাগবত দান করছেন আপনাদের গোত্র পাঠাবেন। ভাদ্র পূর্ণিমার দিন আপনাদের জন্য স্পেশাল পুজো নিবেদন হবে। প্রশ্ন করেছেন তন্ময় দাস, ঢাকা, বাংলাদেশ থেকে। মহারাজ, আমার প্রশ্ন এই যে পশুদের মধ্যে শূকর অত্যন্ত খারাপ জীব, নোংরা, কি তাহলে ভগবান কেন শূকর রূপ ধারণ করে এসেছিলেন, কৃপা করে বলবেন। এর বর্ণনা আপনি ভাগবতমের 3য় স্কন্ধে 7ম স্কন্ধে পাবেন। ভগবান সবার পিতা কিন্তু এক জায়গায় ঝগড়াঝাটি হচ্ছে, হ্যাঁ, তো একটা ভক্ত গালি দিয়েছে, শুয়োরের বাচ্চা, হ্যাঁ তুমি আমাকে শুয়োরের বাচ্চা বলে, এই নিয়ে বিশাল কেস কাছারি। ভক্তটা বলছে আমি মিথ্যা বলিনি, ভগবান শুয়োর রূপে এসেছিলেন, আমরা তার সন্তান, আমরা সবাই শুয়োরের বাচ্চা। ভগবান শূকর রূপে এসেছিলেন, অসুবিধা কোথায়? তো ভগবান শূকর রূপে এসেছিলেন একটা কারণের জন্য। না, হিরণ্যাক্ষ এই গ্লোব মানে পৃথিবীটাকে লুকিয়ে রেখেছিল একদম জলের তলায়, কাদাতে। তো কাদা থেকে কে উদ্ধার করবে? কাদাতে ঢুকতে গেলে কাদার মতো একজন লোক লাগবে। তাই ভগবান শূকর রূপে এসেছিলেন, কিন্তু সাধারণ শূকর ছিলেন না ভগবান, তিনি ভগবান ছিলেন। এবং একজন বলছেন যে পালাইবার পদ নাই, কি বলে, জম আছে পিছে। হ্যাঁ, আমাকে জম নিয়ে যাবে, মাথা খারাপ। আমি যখন মারা যাব এমন গায়ে গু মাখবো জম পাশে আসতেই পারবে না। তখন আরেকজন বলছে জম তখন শূকর নিয়ে আসবে, গু থেকে তোমাকে তুলে নিয়ে যাবে, হ্যাঁ, যখন যেখানে দরকার। তাই ভগবান শূকর রূপে এসেছিলেন, ভগবান পাখি রূপে এসছেন, কোন কোন অবতারে ভগবান সাপ রূপে এসছেন। ভগবান বিভিন্ন রূপ, ভগবান তো তার অংশ আমরা। তাই এই জগতে যত জীব আছেন সব রূপ তার রয়েছে, সেই রূপে তিনি এসেছেন। নিত্য সেবা গৌরাঙ্গ দাস প্রশ্ন করেছেন মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। হরে কৃষ্ণ মহারাজ, চরণে দণ্ডবত প্রণাম। কলৌ পঞ্চ বিবর্জয়েত বুঝতে পারলাম না, একটু যদি বুঝান। কলিযুগে 5টা জিনিস নিষিদ্ধ করা হয়েছে।
যেটা ভাগবতমের শ্লোকে আলোচনা হচ্ছে যে প্রচেতারা একটা মেয়েকে বিবাহ করেছিলেন, 10 ভাই মিলে একজনকে। এই প্রসঙ্গে কথাটা আসছিল, যেটা দ্রৌপদী, তার 5 স্বামী ছিল। আর এখানে দেখা যাচ্ছে ভাগবতমের 4th স্কন্ধে এক মেয়ের 10 স্বামী ছিল, কিন্তু কলিযুগে এটা নিষেধ করা হয়েছে। তারা 10 ভাই ছিল মানে কি, যদি বলে বড় ভাই স্বামী হয়, ছোট ভাই দেবর হয়ে যাবে না? কিন্তু তখন ছিল। কিন্তু কলিযুগে দেবরেণ সুতোৎপত্তি নিষেধ। যদি স্বামী অক্ষম হয় সন্তান দিতে বা স্বামী মারা গেছেন, আমি দেবরকে বিয়ে করব না, নিষেধ করা আছে। দেবরেণ সুতোৎপত্তি নিষেধ একটা। দ্বিতীয় হচ্ছে অশ্বমেধ অবালম্ব্য অশ্যালম্ব্যম গবালম্ব্যম অশ্বমেধম। গোমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, এই যজ্ঞেতে পশু বলি দেওয়া নিষেধ কলিযুগে। অশ্বমেধ যজ্ঞ, গোমেধ যজ্ঞ নিষেধ। আর সন্ন্যাস পরপৈতৃকম, সন্ন্যাস নেওয়া নিষেধ কলিযুগে। তাহলে গোমেধ যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, সন্ন্যাস, 3টা নিষেধ। দেবরেণ সুতোৎপত্তি 4টা নিষেধ। পঞ্চম হচ্ছে বাড়ির কারো শ্রাদ্ধে মাংস নিবেদন করা নিষেধ। সন্ন্যাস পরপৈতৃকম, পিতৃ শ্রাদ্ধে যেন মাংস না দেওয়া হয়, কলিযুগে নিষেধ। কলৌ পঞ্চ বিবর্জয়, এই 5টা জিনিস বাদ আছে। রূপসা হাজরা, হাওড়া থেকে, মহারাজ আমি যদি মালা গাঁথার আগের দিন, না প্রশ্নটা ছিল, আমার একটি প্রশ্ন ছিল, ভগবানকে যে তুলসী মালা অর্পণ করা হয়, সেই মালা গাঁথার জন্য তুলসী পত্র কখন তোলা হয়? যেই দিন মালা গাঁথা হয় সেই দিন, না তার আগের দিন? কৃপা করে বলবে। আমি লিখেছিলাম আপনার সুবিধা মতো, কিন্তু উনি আবার প্রশ্ন করেছেন আপনি, তুলসী পত্র যদি আগের দিন তুলে রাখি তাতে শুকিয়ে যায়, কি করব? সাধারণ জল ছড়া দেব না গঙ্গা জল? অনেক কিছু প্রশ্ন ছিল। আগে ছিল টাটকা ফুল, টাটকা তুলসী বা দুর্বা ঘাস বা বেল পাতা দিয়ে সেবা হয়। আর এখন সব বাসি ফুলে পুজো করে সবাই। বাজারে যে ফুল বিক্রি হয়, কবে তোলা হয়েছে? কয়েক দিন। বা বিদেশে দেখা যায় সচরাচর তুলসী পাতা ফুল পাওয়া যায় না, তারা ফুল কিনে এনে ফ্রিজে রেখে দেয়, ওই ফুল চলতে থাকে কয়েকদিন। সেই জন্য আপনার সুবিধা মতো করবেন। যদি সম্ভব হয় সকালে তুলসী পাতা তুলে মালা গাঁথতে পারেন, কিন্তু অনেকের ক্ষেত্রে সম্ভব হয় না। সকালে ভগবানকে সকাল 7টার সময় সিঙ্গার হবে, তখন তুলসী মালা পরবেন। তখন একটা তুলসী মালা গাঁথতে অনেক তুলসী লাগে, অত তুলসী তুলবেন কখন, মালা গাঁথবেন কখন? সেই জন্য অনেকে আগের দিন তুলে রেখে সকালে গাঁথেন, অনেকে আবার আগের দিন তুলে আগের দিন গেঁথে রাখেন, দিয়ে ফ্রিজে রাখেন, যাতে না শুকিয়ে যায়। বা কুয়াশাতে রাখেন, এই যে শরৎকাল আসছে, কুয়াশাতে রেখে দিলে নষ্ট হবে না। এসেছে শরৎ, হিমের পরশ, হিমের পরশ পাবে, ও নষ্ট হবে না। বা আপনি ছাদে ঝুড়িতে রেখে দিতে পারেন, নষ্ট হবে, সেটা পরাতে পারেন। আর জল ছড়া দেবেন, ভালো জল দেবেন। গঙ্গা জল না পেলে ভালো জল, পরিষ্কার জল, সেটা পুকুরের জল হতে পারে, কলের জল হতে পারে, বিসলারি জল হতে পারে। তবে আপনাকে ধন্যবাদ জানাই যে ভগবানের সেবা করার জন্য এত পুঙ্খানুপুঙ্খভাবে জিজ্ঞেস করছেন, এটা দরকার আছে। ভগবানকে সেবা করার জন্য একদম নিখুঁতভাবে সব কিছু হওয়া দরকার, পরিষ্কার পরিচ্ছন্ন, নিখুঁত। আপনার সুবিধা মতো আগের দিন তুলতে পারেন, আগের দিন গেঁথে রাখতে পারেন, এবং সেটা যেন না শুকায়। আর বেশি জল দিলে আবার পচে যাবে, কিন্তু এটাও সতর্ক থাকতে হবে। পাতা তো যেহেতু মালা গাঁথছে না, যদি জল ধরে যায় শুকিয়ে যাবে, কী বলে, পচে যাবে। সব কিছু বিবেচনা করে করতে হবে। আমাদের মায়াপুরে আগের দিন তুলসী পাতা তুলে রাখে, সকালে গাঁথে।
আর অন্যান্য জায়গায় দেখেছি, কলকাতায় আমাদের একজন হাওড়াতেই দাসনগর ওই এলাকায় এক ভক্ত ছিলেন নীলাম্বর প্রভু। তিনি প্রতি রবিবার কলকাতা মন্দির রাধা গোবিন্দ মন্দিরে তুলসী মালা দিতে যেতেন। তো আগের দিন তুলে রেখে গেঁথে দিয়ে আসতেন। তো আপনার সুবিধা মতো করবেন। ব্যাস, আজকে আর প্রশ্ন নিচ্ছি না। তো যদি কোনো প্রশ্ন থাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন। আজকে আমরা আছি জুজার সাহা। হ্যাঁ, সকালে গেলাম কোথায়, সাঁতরাগাছি, বেতড়, তারপরে গেলাম জগদীশপুর। এখন আমরা আজকে থাকছি কোথায়, জুজার সাহা। কালকে আমরা বেরোবো এখান থেকে, পাশাপাশি কয়েকটা বাড়ি ঘুরে বাগনান থেকে চলে যাব আমরা পশ্চিম মেদিনীপুর, ক্ষীরপাই। খুব সুন্দর জায়গা, কিন্তু মহাপ্রভু ওই পথ দিয়ে তিনি পুরী গিয়েছিলেন, ওখানে ভক্তরা ক্ষীর খাইয়েছিলেন, ওই জন্য এর নাম ক্ষীরপাই। আর ওখানে রয়েছে আমাদের গণেশ পূজা, গণেশ চতুর্থী, গণেশ পূজা, ভাগবতমের আঙ্গিকে গণেশের যে দান, সেটা নিয়ে আমরা আলোচনা করব। অনেক ভক্ত আসবে। তারপরে আমরা ওখান থেকে চলে যাব কোটা, পানাগড় কোটা, ওখান থেকে মুর্শিদাবাদ হয়ে মায়াপুরে যাব। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভরাত্রি।